আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 17 রমজান। এই দিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 130 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বদর নামক প্রান্তরে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেটাকে আমরা বদরের যুদ্ধ নামে জানি। এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা ছিল মাত্র 313 জন। অন্যদিকে কাফের মুশরিকদের সংখ্যা ছিল 1000-এরও বেশি। মুসলমানরা ছিল একেবারে জীর্ণ শীর্ণ, রোজা রাখা অবস্থায় মুসলমানদের যে উটগুলা ছিল, যে ঘোড়াগুলো ছিল, একেবারে দুর্বল ছিল। তাদের কোনো অস্ত্র ছিল না, একেবারে অল্প অস্ত্র ছিল। এবং কাফের মুশরিকরা যারা মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হবে, তাদের অস্ত্র ছিল অনেক বেশি, ঘোড়া উট ছিল অনেক বেশি। এই যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর নামক প্রান্তরে উপস্থিত হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলেন। অঝরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করলেন, হায় আল্লাহ, এই দিনে মুসলমানদেরকে বিজয় দান করো, না হলে মুসলমান তো শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন এবং সুসংবাদ জানালেন, ইয়া নবী, আপনি কোনো চিন্তা করবেন না, বিজয় আপনারই হবে, মুসলমানদেরই বিজয় হবে, ইসলামেরই বিজয় হবে। ওইসব সাহাবা ইকরামের জন্য আমরা দোয়া করব, যে সব সাহাবা ইকরাম ওই দিনে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং আমি আপনি গর্ব করে বলতে পারি যে 1447 হিজরি এই সেই 17 রমজান, যেই রমজানে, যেই দিনে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল, আমার হায়াতে, আমার জিন্দেগিতে আবারও আমি আপনি 17 রমজান পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ।